সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের গণিত বইয়ের 4 এবং 6 পৃষ্ঠায় সহজ পদ্ধতিতে গুণ করার কথা বলা আছে। তো সহজ পদ্ধতিতে গুণগুলো তোমরা কিভাবে সমাধান করবা সেটি এখন দেখাবো। তো সহজ পদ্ধতিতে গুণগুলো সমাধান করার জন্য তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটি হলো 1 এবং 0 আছে এই ধরনের সংখ্যাগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে 1 এবং 0 আছে এই ধরনের সংখ্যাগুলোকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। সেটা হতে পারে 10, 100, 1000, 10,000, 1 লাখ। এই 1 এবং 0 এই ধরনের সংখ্যাগুলোই আমরা গুণ্য এর জায়গায় বসাবো। যদি গুণ্য এর জায়গায় 9 থাকে তাহলে 9 এর পরবর্তী সংখ্যা কত হয়? 9 এর পরবর্তী সংখ্যা হয় 10। আমরা এই 10 বসাবো। তবে আমাদের কি করতে হবে? 9 যেহেতু আছে গুণ্যের জায়গায় 9, তার মানে 9 আমাদেরকে মেলাতে হবে। তাহলে 9 মেলানোর জন্য আমাদের কি করতে হবে? এখানে 10 থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে আমরা পাবো কত? 9। একইভাবে যদি 99 থাকে, গুণ্যের জায়গায় 99 থাকে, তাহলে আমরা কি করব? তাহলে 99 পরের সংখ্যা কি? 100। তো যেহেতু আমাদের 99 মেলাতে হবে, তার মানে 100 থেকে 1 বিয়োগ করলেই আমরা 99 পেয়ে যাব। একইভাবে যদি এরকম থাকে 999, তাহলে 999 এর পরের সংখ্যা কি? 999 পরের সংখ্যা হচ্ছে 1000। যেহেতু আমাদের 999 মেলাতে হবে, তাই আমরা 1 এখানে বিয়োগ করব। একইভাবে যদি 9999 থাকে, তাহলে আমরা কি করব? 10000 লিখবো। 10000 থেকে 1 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 9999। এরপরেও যদি এরকম থাকে 90 আছে, তাহলে 90 এর পরবর্তী সংখ্যা কি? 100। 1 এবং 0 আছে, 90 এর পরবর্তী সংখ্যা হচ্ছে কি? 100। তো 100 থেকে কত বিয়োগ করলে 90 হয়? তার মানে আমাদের অবশ্যই 10 এখানে বিয়োগ করতে হবে। একইভাবে যদি থাকে 990 থাকে, তাহলে তোমরা কি করবা? 990 থাকলে তোমরা কি করবা? যে 990 পরবর্তী সংখ্যা 1 এবং 0 আছে, কোন সংখ্যাটি? তাহলে 1 এবং 0 আছে হচ্ছে 1000। তো 1000 থেকে কত বিয়োগ করলে এখানে 990 হবে? 10 আমরা বিয়োগ করে দিব। একইভাবে যদি থাকে 9990 থাকে, তাহলে তোমরা কি করবে? একইভাবে 10000 থেকে তোমরা 10 বিয়োগ করবা, তাহলেই পেয়ে যাবা 9990। তো এই টেকনিকটি কাজে লাগিয়ে আমরা এই ধরনের যে অঙ্কগুলো আছে, গুণের জায়গায় 9 আছে, সেই অঙ্কগুলো তোমরা এই টেকনিক ব্যবহার করে খুব সহজে সমাধান করতে পারবা। তো আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা সমাধান করে ফেলি। এখানে দেওয়া আছে 999 দেওয়া আছে। তাহলে গুণের জায়গায় কত দেওয়া আছে? 999। গুণ দেওয়া আছে, গুণক আছে 32। তো 999 পরবর্তী সংখ্যা কত? 999 পরবর্তী সংখ্যা হচ্ছে কি? 1000। তো আমরা 1000 এখানে লিখবো। 1000 থেকে কত বিয়োগ করলে হবে? 999। তার মানে 1 আমাদেরকে বিয়োগ করতে হবে। এখানে বিয়োগ চিহ্ন এটা। আর এখানে গুণক কত দেওয়া আছে? 32। এই 32 আমরা লিখে ফেলবো। তো এখানে 32 আছে, এই দুটো সংখ্যার সাথে গুণ হিসেবে দেওয়া আছে। এখানে ব্র্যাকেট দেওয়ার অর্থই হচ্ছে এই 32 এই দুটো সংখ্যার সঙ্গে গুণ হিসেবে আছে। তার মানে 1000 এর সঙ্গে একবার 32 গুণ আছে, আবার 1 এর সঙ্গে আরেকবার 32 গুণ আছে। তাহলে এইটাকে যদি আমরা ভিন্ন ভিন্ন ভাবে লিখি, তাহলে হবে 1000 গুণ 32। এরপর 1 এর সঙ্গে আবার 32 গুণ 1 গুণ 32। এখানে মাঝখানে আমরা কোন চিহ্ন বসাবো? এই জায়গাতে তোমরা ভুল করো। তো মাঝখানে আমরা কোন চিহ্ন বসাবো? এই যে এখানে বিয়োগ চিহ্ন আছে, এই বিয়োগ চিহ্নটা আমরা এখানে মাঝখানে বসিয়ে দিব। যদি এখানে যোগ চিহ্ন থাকতো, তাহলে এখানে আমরা যোগ চিহ্ন বসাতাম। তো এখন আমরা খুব সহজে এই শূন্যের গুণগুলো করতে পারবো। শূন্য গুণগুলো করার যে সহজ যে নিয়ম, সেটা হচ্ছে 1 এর সঙ্গে আমরা 32 গুণ করব। তাহলে 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই হয়। যেহেতু আমরা 1 দিয়ে 32 কে গুণ করবো, তার মানে 32 কে 32 হবে। এখন 1 এর সঙ্গে শূন্য কয়টা আছে? 3টা আছে। তার মানে 3টা শূন্য আমরা ডান পাশে বসিয়ে দিব। একইভাবে আমরা চিহ্ন বসাবো কি? এই বিয়োগ চিহ্ন এখানে বসাবো। এরপর 1 এর সঙ্গে যদি আমরা 32 গুণ করি, হয় কত? 32 কে 32। এখন আমরা বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে হয় 8, 6, 9, 1। 31968। তাহলে এই অঙ্কটি গুণফল হচ্ছে কত? 31968। একইভাবে এখন আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 990 গুণ দেওয়া আছে 60। তাহলে 990 এর পরবর্তী সংখ্যা 1 এবং 0 আছে, সেই সংখ্যাটা কত? 1000। তো 1000 আমরা লিখে ফেলবো। 1000 থেকে কত বিয়োগ করলে 90 হয়? 990 হয়। 1000 থেকে যদি আমরা 10 বিয়োগ করি, তাহলে আমরা পাবো 990। এরপর এখানে যে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন তোমরা বসিয়ে দিবা, দেন বসাবা গুণক 60 দেওয়া আছে। এখন এই 60 কার কার সাথে গুণ হিসেবে আছে? 1000 এর সাথে একবার আছে, আবার 10 এর সাথে একবার গুণ হিসেবে আছে। আমরা এটাকে ভিন্ন ভিন্ন ভাবে লিখবো। তাহলে 1000 গুণ 60। এখানে মাঝখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তাই আমরা এখানে বিয়োগ চিহ্নটা ব্যবহার করব। এরপরে লিখবো 10 গুণ 60। এখন খুব সহজে আমরা গুণ করতে পারবো। আমরা কি করব? 1 দিয়ে এই 60 কে গুণ করব। তাহলে 1 দিয়ে 60 কে গুণ করলে কত হয়? 60 একে 60 হয়।
এখন একের সঙ্গে কয়টা শূন্য আছে? একের সঙ্গে 3টা শূন্য আছে, 3টা শূন্য আমরা ডান পাশে বসিয়ে দেবো, 1 2 3। এই বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্নটা আমরা এখানে লিখে দিব। এরপর 1 দিয়ে আবার 60কে গুণ করবো, তাহলে 60কে গুণ করলে কত হয়? 7 একে 60। এখন একের সঙ্গে কয়টা শূন্য আছে? একটা শূন্য আছে, এই একটা শূন্য এখানে আমরা বসিয়ে দেবো। এখন আমরা গুণ করে বিয়োগ করে ফেলি, তাহলে শূন্য হয়, এইটা শূন্য হয় 4 9 5। তাহলে এই দুটো সংখ্যার গুণফল হবে 59400।